হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হইচই প্ল্যাটফর্মের জন্য একটি নতুন ওয়েব সিরিজ তৈরি করছেন ভিকি জাহেদ, যেখানে অভিনয় করছেন আফরান নিশো এবং নাবিলা। এখন ওয়েব সিরিজ নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, আমার কোয়েশ্চেন হচ্ছে আফরান নিশো আবার ওয়েব সিরিজে ব্যাক করলেন কেন? এই বছরে রোজার ঈদে মুক্তি পাওয়া দাগি সিনেমার আগে আফরান নিশো প্রায় 2 বছর স্ক্রিনে ছিলেন না। তার কারণ ছিল তিনি সিনেমাতে রেগুলার হতে চান, এক্সক্লুসিভ থাকতে চান, তিনি ওয়েব সিরিজ করতে চান না এবং সেভাবে মেনটেন করে সিনেমাতে পরিপূর্ণ মনোযোগ দিতে চান। কিন্তু কি হলো, 2 বছর কষ্ট করার পর, দাগি সিনেমা করার পরে এখন আবারও তিনি ওয়েব সিরিজে নাম লিখিয়েছেন। তো এটা একটা ফ্রাস্ট্রেটিং বিষয়। তাহলে ওই 2 বছর কেন নষ্ট করলেন? এই প্রশ্নের কি কোনো অ্যান্সার আছে? ভিকি জাহেদ খুবই ভালো ডিরেক্টর, টেলিভিশনের বিভিন্ন আইটেম, বিভিন্ন কন্টেন্ট তিনি তৈরি করেছেন এবং প্রশংসা কুড়িয়েছেন। আফরান নিশোকে নিয়েই তার পুনর্জন্ম একটা আছে, কন্টেন্ট আছে, যেখানে অনেকগুলো এপিসোডও ছিল, অনেকগুলো সিকুয়েল ছিল। কিন্তু আবারও সেই পুরনো ট্র্যাকে ব্যাক করাটা আফরান নিশোর ক্যারিয়ারের জন্য কতটা পজিটিভ হবে, আমি সেই ব্যাপারে যথেষ্ট সন্দিহান। বাংলাদেশের হিরোদের মধ্যে এটা একটা প্রবলেম। অনেকেই আছেন যারা কাজ করেন সিনেমাতে, পাশাপাশি সুযোগ পেলে ওটিটিতেও কাজ করেন। ওটিটি আর সিনেমা দুইটা তো এক জিনিস না। হ্যাঁ, এটা সত্যি যে ওটিটিতে মানুষকে টাকা দিয়েই কন্টেন্টটা দেখতে হয়, কিন্তু ওটিটি ইজ ওটিটি, সিনেমা ইজ সিনেমা। সিনেমা হল ইজ এ ডিফারেন্ট থিং। ওখানে আপনাকে মানুষ টিকিট কেটে সময় ব্যয় করে তারপর দেখতে যায়, যেটা কখনোই ওটিটির সাথে কম্পারেবল না। আফরান নিশো কিন্তু দুটো সিনেমাতেই ভালো অভিনয় করেছেন এবং ভালো কালেকশন এনে দিয়েছেন। সুড়ঙ্গ এবং দাগি দুটো সিনেমাতেই তিনি প্রশংসিত হয়েছেন, দর্শকরাও তাকে পছন্দ করেছে এবং একটা সার্টেন অ্যামাউন্ট মানি জেনারেট তিনি করতে পেরেছেন এই সিনেমা দুটিতে। আবারও তিনি পুরনো রাস্তায় কেন ফিরে গেলেন, যেটা তিনি অনেক আগেই ফেলে এসেছিলেন, এটা আমার কাছে এখনও ক্লিয়ার না। অলসো নোন অ্যাজ, সংক্ষেপে যেটা AKA নামে ওয়েব সিরিজটি তৈরি করছেন ভিকি জাহেদ। এখন পর্যন্ত আমরা ওই রিলেটেড কোনো ইনফরমেশন পাইনি যেটা কী ধরনের কন্টেন্ট হতে যাচ্ছে, বাট এটা আমার জন্য ফ্রাস্ট্রেটিং। আমি মনে করি আফরান নিশোর অনেক ফ্যান যারা আছেন, যারা তাকে সিনেমা হলে দেখতে চান, তাদের জন্য বিষয়টা ফ্রাস্ট্রেটিং। আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রথম সিনেমা সুড়ঙ্গ যখন রিলিজ পায়, তখন আফরান নিশোর যে ইন্ট্রোডাকশনটা ছিল, তিনি চ্যালেঞ্জ করতে এসেছেন ইন্ডাস্ট্রির নাম্বার 1 হিরো শাকিব খানকে। কিন্তু আস্তে আস্তে সেই পথ থেকে, সেই ট্র্যাক থেকে কিন্তু তিনি সরে আসছেন। ঠিক আছে, উনি তাকে চ্যালেঞ্জ না করুন, তার পাশাপাশি কাজ করে যেতে পারতেন, কিন্তু ওয়েব সিরিজে গিয়ে আবারও তিনি কেন পুরনো ট্র্যাকে ফিরে যাচ্ছেন, এটা একটা বড় প্রশ্ন। তো আপনারাও আমার এই প্রশ্নের সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।